স্যার আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি, থার্ড ইয়ারে পড়ি, এখন থেকে বিসিএস এর প্রিপারেশন নিতে যাচ্ছি। আমি কিভাবে পড়াশোনা শুরু করব বা কিভাবে আমার প্রিপারেশনটা গুছিয়ে নিব, কোন কোন বইগুলো আমি কিনবো একটু সাজেস্ট করবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং অন্য যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যাশা করছি সকলে ভালো আছেন। ইনবক্সে একটা কমন মেসেজ পেয়ে থাকি যে স্যার আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি, অথবা কেউ আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি, অথবা অনার্স থার্ড ইয়ারে পড়ছি, আমি এখন থেকে চাকরির প্রিপারেশন নিতে চাই বা এখন থেকে বিসিএস এর প্রিপারেশন নিতে চাই। সেই ক্ষেত্রে আমি কিভাবে প্রিপারেশন নেওয়া শুরু করব, অথবা আমি কোন কোন বইগুলো কিনবো একটু জানাবেন। সেদিন আমার একজন শিক্ষার্থী যে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে আমাকে সেদিন ফোন করেছিল যে স্যার আমি বিভিন্ন সময় আপনার পরামর্শ নিয়ে উপকৃত হয়েছি। আমি তো অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, ইউনিভার্সিটিতে দেখলাম যে আমার সাথে যারা ভর্তি হয়েছে সবাই চাকরি প্রিপারেশন নেওয়া শুরু করছে, এখন হলে যারা থাকতেছে তারা বই পড়তেছে, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে চাকরি প্রিপারেশন নিতে চাবো আপনি একটু জানাবেন। আবার সেদিন মেডিকেল স্টুডেন্ট একজন মেয়ে আমাকে ফোন করলো যে স্যার আমি মেডিকেলে সেকেন্ড ইয়ারে পড়ি, আমি মেডিকেল প্রফেশনে থাকতে চাচ্ছি না, আমি প্রফেশন চেঞ্জ করতে যাচ্ছি, আমি বিসিএস দিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কিভাবে এখন থেকে চাকরি প্রিপারেশন শুরু করব অথবা কোন কোন বইগুলো আমি পড়বো। এই জিজ্ঞাসাটা পেয়ে অনেক সময় তাদের সাথে আমি মজা করে বলি যে এই পরামর্শটা আমি ছাড়া আরও অনেকের সাথে হয়তো তুমি শেয়ার করেছ, তো সেই ক্ষেত্রে অন্যরা কি তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে বলেছে, নাকি বলেছে যে আজকে নীলক্ষেতে যান, নীলক্ষেতে গিয়ে বইগুলো কিনেন, বইগুলো যদি একদিন কিনতে লেট হয় তাহলে কিন্তু আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এবং তাদের জিজ্ঞাসার উত্তরে আমি সবসময় একটা পরামর্শই দিয়ে থাকি, আমি তাদের বলে থাকি যে আমি তোমাকে যে পরামর্শটা দিব সেই পরামর্শটা অন্যদের সাথে মিলবে না, এই পরামর্শটা একটু ব্যতিক্রম, পরামর্শটা তোমার পছন্দ নাও হতে পারে, তোমার পছন্দ হোক বা না হোক আমি এই পরামর্শটাই সবাইকে দিয়ে থাকি এবং এই পরামর্শটাই তোমাকে নিব। আমার পরামর্শ যদি তোমার ভালো লাগে তাহলে এই পরামর্শ তুমি ফলো করতে পারো, অথবা অন্য কারো পরামর্শ ভালো লাগলে সেই পরামর্শও তুমি ফলো করতে পারো। আমরা আমাদের জীবনটাকে প্রচণ্ড কমপ্লেক্স করে ফেলেছি। আমরা স্কুল লাইফে প্রচুর পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট পেতে হবে, জিপিএ 5 করতে হবে, কলেজে গিয়ে আবার ভালো রেজাল্ট করতে হবে, জিপিএ 5 পেতে হবে, এরপর ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে, এরপর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আবার টিউশন করতে হবে, প্রচুর পরিমাণে বিসিএস এর বই পড়তে হবে এবং এখন থেকে চাকরি প্রিপারেশন নিতে হবে, না হয় কিন্তু আমি পিছিয়ে পড়বো। এরপর চাকরিতে জয়েন করবেন, চাকরিতে জয়েন করার পরে অফিসিয়াল প্রচুর প্রেশার থাকবে, এরপর প্রমোশন হবে, প্রমোশনের জন্য আপনি ট্রাই করবেন, পোস্টিংয়ের জন্য ট্রাই করবেন, এরপর এক সময় আপনার ফ্যামিলি হবে, ফ্যামিলিতে আপনার ওয়াইফকে সময় দেবেন, আপনার ছেলে মেয়েদের নিয়ে চিন্তা করবেন, এভাবে চিন্তা করতে হতে একদিন আপনি হারিয়ে যাবেন। তো আপনার জীবনে হয়তো আপনি সাকসেস পাবেন কিন্তু হ্যাপিনেসের দেখা পাবেন না। আমি আপনাকে এখন যে পরামর্শটা দিব আমার মনে হয় সেটা আপনার সাকসেস এবং হ্যাপিনেস দুটোই নিশ্চিত করবে। আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে একাডেমিক একটা ভালো রেজাল্ট অর্জন করা। সেই ক্ষেত্রে আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনার পাশাপাশি আপনি ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের ক্লাব থাকে, সেটা ডিবেট ক্লাব হতে পারে, আবৃত্তি মঞ্চ হতে পারে, বিভিন্ন ধরনের কালচারাল ক্লাব হতে পারে, এই ধরনের ক্লাবে আপনার সম্পৃক্ততা থাকতে হবে। আপনি বিএনসিসি করতে পারেন, স্কাউটিং করতে পারেন, এগুলো করতে পারেন। এরপরে আপনি টিউশন করতে পারেন। টিউশন করানোর মাধ্যমে আপনার যেমন হাত খরচটা উঠে আসবে, ম্যাথ বা ইংলিশ পড়লে আপনার কিন্তু সেই বিষয়ে বেসিকটা স্ট্রং হয়ে যাবে, যেটা চাকরির প্রিপারেশনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আপনি ট্যুর করতে পারেন, প্রচুর পরিমাণে মুভি দেখতে পারেন, প্রচুর পরিমাণে বই পড়তে পারেন, ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতে পারেন, এই ধরনের বহুবিধ কার্যক্রমের সাথে আপনি যুক্ত থাকতে পারেন। অথবা আপনি স্কিল ডেভেলপমেন্ট কোনো কোর্স করতে পারেন বা ট্রেনিং নিতে পারেন। এই কাজগুলোর মাধ্যমে আপনার ইউনিভার্সিটি লাইফটাকে আপনি কালারফুল করতে পারেন। কিন্তু আপনি যদি এখনই কেরিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েন তাহলে আপনি হয়তো সাকসেসের দেখা পাবেন, কিন্তু আপনার লাইফটা, ইউনিভার্সিটি লাইফটা কখনোই কালারফুল হবে না এবং হ্যাপিনেসও আপনাকে ধরা দেবে না। আর নিজে চাকরি প্রিপারেশন নেওয়া এবং চাকরির বাজারে দীর্ঘদিন কাউন্সিলিংয়ের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি বিসিএস বা যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরির প্রস্তুতি নিতে গেলে 6 মাস কিংবা 1 বছর এর চেয়ে বেশি সময় কিন্তু আপনার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আপনি অনার্স ফোর্থ ইয়ার বা মাস্টার্সে থাকা অবস্থায় কিন্তু আপনি প্রিপারেশনটা খুব চমৎকারভাবে নিতে পারেন। এই ক্ষেত্রে যে ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করলো, চাকরি প্রিপারেশন নিল, আর যে ফোর্থ ইয়ার বা মাস্টার্সে গিয়ে চাকরি প্রিপারেশন নিল, দুইজনে কিন্তু একটা সময় গিয়ে ব্যালেন্স হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। এরপরে কে এগিয়ে থাকবে? এগিয়ে থাকবে যে ইউনিভার্সিটি লাইফটাকে কালারফুল করতে পেরেছে, যে হ্যাপিনেসের দেখা পেয়েছে এবং পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পেয়ে সাকসেসের দেখা পেয়েছে। তাই ইউনিভার্সিটি অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে আপনি চাকরি প্রিপারেশন নিন, এটি আমার পরামর্শ নয়। আমার পরামর্শ হচ্ছে আপনি ফোর্থ ইয়ার বা মাস্টার্সে গিয়ে আপনি চাকরি প্রিপারেশন শুরু করেন। এর আগে আপনি আপনার ইউনিভার্সিটি লাইফটাকে কালারফুল করুন, আপনি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করুন, আপনার টাইমটা খুব ভালোভাবে কাটান। রবিউল আলম লুইপা নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনি কোন কোন স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো করতে পারেন, ট্রেনিংগুলো আপনি কোথায় থেকে করতে পারবেন, এই বিষয়ে বিস্তারিত লেখা আছে এবং ভিডিও টিউটোরিয়াল আছে। আপনারা সেই লেখাটা পড়ে আসতে পারেন অথবা ভিডিও টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। আমার মনে হয় এই কাজগুলো আপনাকে ইউনিভার্সিটি অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে অন্যদের চেয়ে স্বভাবতই অনেক এগিয়ে রাখবে।
আজকের আলোচনা এই পর্যন্তই। ক্যারিয়ার প্ল্যানিং এবং জব প্রিপারেশন নিয়ে আপনার যদি আরও কোনো বিষয় জানার থাকে সেটি কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমরা রিপ্লাইয়ের মাধ্যমে আপনার সেই জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।